ও কোরালিয়ার মহিলা মা বোন, লক্ষ্য করে শুনবেন। নবীজি বলল, জিব্রাইল আমরা কি জান্নাতের সামনে চলে আসছি কিনা? জিব্রাইল বলল, নবী গো আমরা তো এখনো দুনিয়ার জমিনে আছি, আমরা এখনো প্রথম আসমানি পার হই নাই, জান্নাতের সামনে কেমন করে আসলাম? নবী গো কিসের জন্য আপনি এই কথা জিজ্ঞাসা করলেন? নবী ডাকতে বলল, জিব্রাইল আমি হইলাম সমস্ত নবীদের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, শুধু আমার উম্মতের নবী না, সমস্ত উম্মতদের নবী, সমস্ত দুনিয়ার মাখলুকাতের নবী, সমস্ত জগতের নবী হইলাম আমি জান্নাতের ঘ্রাণ কোনটা, জান্নাতের সুঘ্রাণ কোনটা আমি তো বুঝতে পারি। আমার নাকের মধ্যে জান্নাতের তাজা সুঘ্রাণ চলে আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নবীজি ডাকতে বলল, জিব্রাইল রে আমার নাকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আমার মনে হইল আমি জান্নাতের দরজার সামনে আইসা পড়ছি। এইবার জিব্রাইল ডাক দে বলল, নবী গো এখন আমি বুঝতে পেরেছি আপনি কোন জান্নাতের কথা বলতেছেন, কোন জান্নাতের সুঘ্রাণ আপনি পাইতেছেন। নবী বললেন, জিব্রাইল তুমি বলো কোন জান্নাতের সুঘ্রাণ আমের নাকি আসলো? জিব্রাইল বলল, নবী গো ওই যে সামনে একটা কবর দেখা যায়, ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার নবীজি ডাকতে বলল, হ্যাঁ জিব্রাইল এই কবরটা কার কবর? কিসের জন্যই বা জান্নাতের সুঘ্রাণ আসতেছে? জিব্রাইল বলল, নবী গো এই কবরের মধ্যে 3 জন মহিলাকে দাফন করা হয়েছে। 3 জন মহিলার ঈমানকে আল্লাহ পাক এমনভাবে কবুল করছে যার জন্য এই কবরের সাথে জান্নাতের সাথে একটা লাইন করে দিয়েছে, একটা সুড়ঙ্গ বোধ করে দিয়েছে। ওই জান্নাত থেকে কবরের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসে, আর এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ দুনিয়ার জমিনে বের হয়। আরে বন্ধুরে নবী ডাক দে বলল, জিব্রাইল আমরা তো জানি একটা কবরের মধ্যে একজন মানুষকেই দাফন করা হয়, তুমি বলতেছো এই কবরের মধ্যে 3 জনকে দাফন করা হয়েছে, আবার জান্নাতের সুঘ্রাণ আসতেছে, কেমন করে কি ঘটনা বুঝলাম না। আরে বন্ধুরে এইবার জিব্রাইল ডাক দে বলল, নবী গো মা গো আপনাদের মতো মা ছিল মা খাদিজা, আপনাদের মতো মা ছিল মা ফাতেমা, আপনাদের মতো মা ছিল মা খাদিজা। মা গো আপনাদের মতো মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন আব্দুল কাদের জিলানী। জোরে বলেন কথা ঠিক না বেঠিক?